শাহজাহান খানকে হাতকড়া পরানো নিয়ে উত্তাপ ছড়ালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেষ পর্যন্ত বিচার গেল বিচারকের কাছে। আইন মেনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক। আর জুলাই অগাস্ট গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। শাহজাহান খানের এই চিৎকার পেছনে হাত দিয়ে হাতকড়া পরানোর প্রতিবাদে। সকালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক গাড়ি নিয়ে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার ঘনিষ্ঠদের আনা হয়, শুরুতেই নামানো হয় শাহজাহান খানকে। কিন্তু কোনোভাবেই শাহজাহান খান হাতকড়া পরবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর অবশ্য শাহজাহান খানের অবস্থা দেখে হাতকড়া পরানোর প্রতিবাদ করতে পারেনি অন্য কেউই। সালমান এফ রহমান থেকে আনিসুল হক, আমু থেকে মানিক, সবার হাতেই হাতকড়া পরানো হয়। তবে হাতে লাঠি থাকায় ফারুক খান ও বেশি অসুস্থ থাকায় কামাল আহমেদ মজুমদারকে হাতকড়া পরতে হয়নি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, জুলাই আগস্ট গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। তবে এরপরই শুরু হয় হাতকড়া বিতর্ক। শাহজাহান খান ট্রাইব্যুনালকে বলেন, তার সাথে হ্যান্ডকাফ পরানো নিয়ে অশোভন আচরণ করা হয়েছে। একে একে কথা বলেন ইনু, কামরুল, আনিসুল হক। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাফ করানো অথবা হ্যান্ডকাফের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয়, সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, শেখ হাসিনার ১৬ বছরে ২০০ গুমের ঘটনার তদন্ত চলছে। ৮০০ থেকে ৯০০ গুমের ঘটনা ঘটেছে ১৬ বছরে। এর মধ্যে ৩০০ জনকে গুম করে হত্যা করা হয়েছে। এইখানে শত শত অভিযোগ আছে গুমের। কয়েকশো অভিযোগের মধ্য থেকে বেশ কতগুলো গুমের ঘটনার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। সেগুলোর তদন্ত রিপোর্ট যে কোনো সময় হয়তো আমাদের তদন্ত সংস্থা দাখিল করতে পারবেন। এটার জন্য আমরা ৩ মাসের সময় চেয়েছিলাম, সেই সময় অ্যালাউ করা হয়েছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়াও এই সপ্তাহে ২-১টি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।